যেভাবে চিনবেন দ্বিমুখী আত্মীয়দের। দ্বিমুখী আত্মীয় বলতে সাধারণত এমন আত্মীয়কে বোঝানো হয় যিনি এক একজনের সামনে এক এক রকম কথা বলেন, সুবিধা মতো অবস্থান বদলান বা সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করেন। তবে শুধু একটি বা দুটি ঘটনার ভিত্তিতে কাউকে এমন বলে ধরে নেওয়া ঠিক নয়। মানুষের আচরণ পরিস্থিতি ভেদে বদলাতেও পারে, বরং দীর্ঘ সময় ধরে একই ধরনের আচরণের ধারাবাহিকতা আছে কিনা সেটা দেখা গুরুত্বপূর্ণ। কিছু লক্ষণ বলছি যা বারবার দেখা গেলে সতর্ক হবেন। একজনের কথা আরেকজনের কাছে বদলে বলা। তারা প্রায় একজনের ব্যক্তিগত কথা আরেকজনের কাছে বলে, কখনো বাড়িয়ে বা বিকৃত করে। এর ফলে ভুল বোঝাবুঝি ও বিরোধ তৈরি হয়। সামনে প্রশংসা, পিছনে সমালোচনা। আপনার সামনে অত্যন্ত আন্তরিক আচরণ করলেও অন্যদের কাছে আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে পারেন। সুবিধা অনুযায়ী অবস্থার পরিবর্তন। যে পক্ষ থেকে বেশি লাভ বা সুবিধা পাওয়া যায় সেই পক্ষের সমর্থন করেন। প্রয়োজনে আগের বক্তব্য অস্বীকার করতে পারেন। গোপনীয়তা রক্ষা না করা। ব্যক্তিগত বা পারিবারিক গোপন তথ্য অন্যদের কাছে প্রকাশ করে দেন, যদিও আগে গোপন রাখার আশ্বাস দিয়েছিলেন। অন্যদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা। এমনভাবে কথা বলেন বা তথ্য দেন যাতে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে। দায়িত্ব এড়িয়ে চলা। সমস্যা তৈরি হলে নিজের ভূমিকা অস্বীকার করেন বা দোষ অন্যের ওপর চাপিয়ে দেন। প্রয়োজনে অতিরিক্ত যোগাযোগ। প্রয়োজন ফুরলেই দূরত্ব। কাজ থাকলে নিয়মিত খোঁজ নেন, কিন্তু কাজ শেষ হলে যোগাযোগ কমিয়ে দেন। কথা ও কাজের অমিল। প্রতিশ্রুতি দেন কিন্তু বারবার তা রক্ষা করেন না। তাদের কথার সঙ্গে বাস্তব আচরণের মিল কম থাকে। অন্যের দুর্বলতাকে কাজে লাগানো। ব্যক্তিগত তথ্য বা দুর্বলতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করেন। সবার সঙ্গেই একই ধরনের সমস্যা। যদি দেখা যায় যে বিভিন্ন আত্মীয় বা পরিচিতদের সঙ্গে তাদের সম্পর্ক বারবার একই কারণে খারাপ হচ্ছে, তাহলে সেটিও একটা লক্ষণ হতে পারে। কিভাবে নিজেকে সামলাবেন? ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য সহজে শেয়ার করবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত বা স্পষ্ট যোগাযোগ রাখুন, যাতে ভুল বোঝাবুঝির সুযোগ কমে। কোনো অভিযোগ শুনে সিদ্ধান্ত না নিয়ে উভয়ের পক্ষের কথা শুনুন। প্রয়োজনে ভদ্র কিন্তু স্পষ্ট সীমারেখা নির্ধারণ করুন। একটা বিচ্ছিন্ন ঘটনার পরিবর্তে দীর্ঘ সময়ের আচরণের ধারাবাহিকতা দেখে মূল্যায়ন করুন। সবশেষে কাউকে দ্বিমুখী বলে চিহ্নিত করার আগে মনে রাখা ভালো যে ভুল বোঝাবুঝি, চাপ বা পরিস্থিতিগত কারণে মানুষ কখনো অসঙ্গত আচরণ করতে পারে। তাই একটি দুটি ঘটনা নয়, বরং বারবার একই ধরনের আচরণ দেখা গেলে তবেই সে সম্পর্কে সতর্ক সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত।